হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু খুব একটা ভালো নেই, শরীর খুব অসুস্থ, কফ কাশি লেগেই আছে, ঠান্ডা লেগে গেছে। যাই হোক, এই তো চান করে এলাম, এবার কি রান্না করব তোমাদেরকে দেখাই, চলো। উনানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসে গেছে। ভাত বসিয়ে দিয়ে একটু চা করতে চলে এলাম, আদা দিয়ে একটু চা খাবো। সকালে একবার চা হয়ে গেছে, চান করে এসে একবার চা খাই। চা বসিয়ে দিয়েছি। দেখো, চা করে নিয়ে চলে এসেছি। চা খেতে খেতে শাকগুলো বাছবো। এই যে কলমি শাক আর হিঞ্চে শাক। আমার ছেলে হিঞ্চে শাক কলমি শাক খেতে খুব ভালোবাসে। বাজারে যদি কোনো সময় দেখতে পেয়ে গেছে তাহলে নিয়ে চলে আসবে। সেগুলো বাছবো, খেতে খুব ভালো লাগে। যাই হোক, চাও খাওয়া হবে আর শাকগুলোও বাছা হবে। দেখো, কলমি শাকও বাছা হয়ে গেছে, হিঞ্চে শাকও বাছা হয়ে গেছে। কলমি শাকের ভাজা হবে আর হিঞ্চে শাকের বেসন দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া করব। কলমি শাক কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর হিঞ্চে শাকও কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে ভাতও হয়ে গেছে। ভাত নামিয়ে কলমি শাকের সেদ্ধটা বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মাছ আছে, মাছের ঝাল দেওয়া করবো, তার জন্য আলু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে হিড়মিচে শাক কেটে কুচি কুচি করে নিয়েছি, বড়া করব। এই যে বেসন দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, একটু হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো, একটু লঙ্কা বেশি করে দিতে হবে। একটু জল দিয়ে একে ভালো করে মাখিয়ে নেব। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে একটু রেখে দেব। কলমি শাকের ভাজা হয়েছে, হিঞ্চে বড়া করব। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। হিঞ্চে শাকের বড়া হয়ে গেছে, কেমন হলো বলো। এবার মাছের ঝাল দেওয়াটা বসাবো। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, জিরে আর 5 ফোড়ন দিলাম। পেঁয়াজ আর টমেটো একটু দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদটাও দিয়ে একটু নাড়াচাড়া করব। দেখো, আলুটা একদম ভাজা ভাজা মতো হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। দেখেছো, সেদ্ধ হয়ে গেছে। এবার সর্ষে বাটা দিয়ে দেবো। আর একটু জল লাগবে। মাছ দিয়ে দিব। নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। এবার একটু চিনি দিয়ে নামিয়ে আনব। বন্ধুরা, রান্না হয়ে গেছে। দেখো, কলমি শাকের ভাজা, হিঞ্চে শাকের বড়া আর মাছের ঝাল দেওয়া।
এই যে দই, ঘরে পাতানো দই, এই আজকের মেনু। কেমন লাগলো বলো।